অরিন্দমবাবু, আজকে আপনার কাছ থেকে শুরু করব একটাই কারণে। দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে বেশ কিছু সংগঠন, বাংলা, বাঙালি, বাঙালিস্তানটা আপনারা বলেন না, উজ্জ্ব আছে, কিন্তু প্রায় ওই রকম একটা পর্যায়ে একটা আন্দোলন পরিচালনা করছে। আমি তাদের কাছ থেকে আজকে একটু বুঝতে চাই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আপনারা অনেক শব্দ বলেন ভারতীয় জনতা পার্টি, তার রাজনীতি ইত্যাদি সম্পর্কে। শেষমেশ বাংলা ভাষার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতিটা যখন সেই দল পরিচালিত সরকারের কাছ থেকে আসছে এবং তার জন্য এতদিনে প্রচলিত নিয়মকানুনকে লুজ করে দিচ্ছেন, তারা পরিবর্তন করছেন, তারা বাংলা এবং পালিকে অন্তর্ভুক্ত করবার জন্য ধ্রুপদী ভাষা হিসেবে, যে ভাষা দুটোতে আপনাদের কথা অনুযায়ী বিজেপি বা তার রাজনীতির কোনো স্বার্থ থাকতে পারে না, যদি তারা শুধুমাত্র হিন্দুদের জন্য রাজনীতি করে থাকে। পালি ভাষায় আজ পর্যন্ত হিন্দুদের কিছু লেখা হয়েছে বলে আমার জানা নেই। আর বাংলা ভাষার ক্ষেত্রে আলাদা করে তাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলে বিজেপির 4 আনার রাজনৈতিক লাভ আছে বলে এমন কোনো অ্যাসেসমেন্টও তাদের দলের অন্দরেও আছে বলে আমার জানা নেই। অরিন্দমবাবু, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। একটা কথা পরিষ্কার বলা, জাতীয়তাবাদী আন্দোলন মানে নয় যে বহিরাগত বা অবাঙালিকে ঘৃণা করা। যে আন্দোলন আমি করি, আমি নিশ্চয়ই বাঙালির হয়ে আন্দোলন করি, বাংলা ভাষার জন্য আন্দোলন করি, এবং ধন্যবাদ জানাই যে বাংলা ভাষাকে আজকে একটা গর্বের জায়গায় দেওয়া, স্বীকৃতি দেওয়া, ধন্যবাদ জানাই, পরিষ্কার অন ক্যামেরা বলছি। কিন্তু একই সাথে বাঙালি এখানে বসে অত্যাচারিত হবে, কেউ বঙ্গভঙ্গের কথা বলবে, হ্যাঁ, সেখানে নিশ্চয়ই আমরা আপত্তি তুলব। আমরা তো চাই বাঙালি তাদের উত্তরণ হোক, এবং তার জন্য সব রাজনৈতিক দল ধর্মটাকে বাদ দিয়ে তাহলে এগিয়ে চলুক, লড়াইটা করুক। এবং আজকে বিভিন্নভাবে উত্তরবঙ্গের একটা ঘটনা উল্লেখ করলেন, যেখানে 2 জন বাংলা ভাষার শিক্ষক পায়নি বলে তাদের মৃত্যু হয়েছিল। সেই সত্যি কথা, সেই ভাইরা জানতো না যে ওই তার কয়েকদিন আগে যে উর্দু প্রমোশনের জন্য 300 কোটি টাকা খরচ করেছিল। তো আমার বক্তব্য, বাংলা ভাষাটা তো আমরা চাইছি, বাংলায় বাঙালির প্রাধান্য থাকবে না তো আর কোন জায়গায় থাকবে? সেই জায়গাটা স্পষ্ট করে বলা যে বাংলার জন্য লড়াই যেটা করছি সেই জায়গায় আমরা পিছুপা হই না, কিন্তু আমরা ঘৃণার বার্তা দিই না। আমরা কোনো শব্দ ব্যবহার করিনি যেটাতে মানুষকে ঘেন্না করতে শেখায়। আমরা চাই বাঙালি মর্যাদাটা পাক, এবং মর্যাদাটা সবার মধ্যে আমরা আজকে করছি। আমরা তো কাউকে, যারা আমাদের বাংলাকে, সংস্কৃতিকে গ্রহণ করেছে, কাছে টেনে এনেছে, তাদের নিশ্চয়ই সম্মান করব আমরা। আমি অরিন্দমবাবুর কথার সূত্র ধরে একবার সৌরভপ্রিয়বাবুকে জিজ্ঞাসা করি। সৌরভপ্রিয়বাবু, আমার প্রথম যেটা প্রশ্ন ছিল আজকের অগ্নিবাণ, রামধনুতে এত ভয়, সে বাঙালির বন্ধু হয়? হতে পারে? আপনারা রামধনুর রাম পরিবর্তন করে ছেড়েছেন। আপনি বলছেন আপনি বাংলা ভাষার স্বীকৃতি এনে দিচ্ছেন, মানে আপনার দল বলছে, আপনাদের দলের, আপনি যাদের সমর্থন করেন সে দলের নেত্রী বলছেন। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামধনু লিখতেন। বলি না, বলতে বলছি এরা প্রত্যেকে রামধনু লিখতেন, রংধনু লেখেন। একটু আমাকে আনইন্টারাপ্টেড বলতে দাও। আমি জাস্ট মনে করি, হ্যাঁ, মানে এরাও রামধনু বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গবেষকরা দিস্তা দিস্তা কাগজ দিয়ে এটাকে রামধনুটাকে রংধনু করেছেন, এটা মনে করি। বেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বাংলার যত গর্ব, যত মনীষীরা আছেন, আরও অনেকেই আছেন, তারা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক কাজ করেছেন এবং তাদের সামাজিক কাজের বিরুদ্ধে সমালোচনাও হয়েছে, সমালোচনাও করেছে। বিধবা বিবাহেরও সমালোচনা হয়েছে, সতীদাহের প্রথারও সমালোচনা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও সমালোচনা হয়েছে, চৈতন্যদেবেরও সমালোচনা হয়েছে। কিন্তু সমালোচনার পরেও সেটাই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে এদের জন্যই আজকে আমরা বাঙালিরা এগিয়ে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য যে লড়াইটা দিয়েছেন বা যে আবেদনটা করেছেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বলছি কিভাবে লড়াই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নিশ্চিতভাবে আপনি জানাচ্ছেন আন্তরিক। আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই মানে কি? লড়াই মানে তো সেটা আর বন্দুক নিয়ে লড়াই না। না, কেন্দ্রের কাছে নিবেদন যে বাংলা ভাষা যে এত মিষ্টি ভাষা, এত সুন্দর ভাষা, এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি দেওয়া, প্রধানমন্ত্রীর কাছে বলা, কেন্দ্রকে বোঝানো, এটা বুঝিয়েছেন।
বলেছি এবং সেটা কত প্রধানমন্ত্রীকে বছর ধরে? ধন্যবাদ জানাই, তিনি সেটা বুঝেছেন এবং তিনি বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। এবার তোমাদের মুশকিল হচ্ছে সেই সমালোচকদের মতন, যে সমালোচকরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বিরোধিতা করেছিল, ঠিক তেমন সমাজের একটা শ্রেণী আছে তোমাদের মতন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে তোমরা সমর্থন করতে পারছো না। তোমরা তাই বাংলাকে ভাগ কেন করতে চাইছো পারছি না হিন্দু জানেন? বাঙালি, তোমরা ভাগ করতে চাইছো মুসলিম বাঙালি, কিন্তু কেউ আজ পর্যন্ত কেন কোনো পারছি মনীষী না বলেনি জানেন? আজ সৌরভবাবু। পর্যন্ত যে মানুষ বাঙালি। সৌরভবাবু, এই কেন মানুষ পারছি না বাঙালিটা জানেন? তোমরা বলতে ভয় পাচ্ছ। সৌরভবাবু, কেন কিন্তু পারছেন, কেন পারছেন? হ্যাঁ, বলছি আপনাকে, ব্যাখ্যা করে দিচ্ছি। আপনি সুন্দরভাবে ভারতের বাঙালির রেনেসার কথা বলে শুরু করেছেন। আমি আপনাকে রেনেসার মানুষের মধ্যে থেকেই উদাহরণ দিচ্ছি। আপনি রামমোহন রায় বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, আরেকটু এগিয়ে গিয়ে আমি কেশবচন্দ্র সেন পর্যন্ত আসছি। একই ব্রাহ্ম সমাজ, ভীষণ মান্যগণ্যী ছিলেন। সেই কেশবচন্দ্র সেন যখন মেয়ের বাল্যবিবাহ দিলেন, ভয়ঙ্কর সমালোচনার মুখে পড়তে হল। আপনি আচরিত ধন বলে একটা কথা আছে না? একদমই, একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সমালোচনা সহ্য করছে জানেন? ফিরহাদ হাকিমের এই বক্তব্যটা সেটা জন্য। আপনার মনে একবার আমার পিসিআর এর সহকর্মীদের বলবো, না আমার মনে হচ্ছে না, একবার শুনুন না। সেটা তোমাদের মনে আরে হওয়া। বাংলার তোমাদের কলকাতা মনে হওয়া শহরের না, মেয়র, আমাদের উপর আমাদের উপর কলকাতা চাপালে শহরের হবে। মেয়র ফিরহাদ হাকিম বাংলা ভাষার কি জায়গা হবে আর উর্দু ভাষার কি জায়গা হবে কয়েক বছরের মধ্যে, কয়েক বছর আগেই বলেছেন, একবার শুনুন। एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। মুখ্যমন্ত্রী বাংলা ভাষার জন্য স্বীকৃতি চাইছেন। তার রাজ্যে দুজন ছাত্র রাজেশ এবং তাপস এখনও স্বীকৃতির অপেক্ষায়, যারা স্কুলে বাংলা শিক্ষক চেয়ে উর্দু শিক্ষক পেয়েছেন। এটা নিতান্ত অ্যাক্সিডেন্টাল ধরে নেওয়া যেত এবং মুখ্যমন্ত্রীকেও স্বীকৃতির জন্য কৃতিত্ব দেওয়া যেত, যদি না তারই মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম, কলকাতা শহরের মেয়র, এমনটা না চাইতেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা না করেন, ঈশ্বর করুন এমন একটা দিন আসুক যেদিন পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি জনগোষ্ঠীর মানুষ বা অর্ধেকের বেশি জনসংখ্যার মানুষ উর্দুতে কথা বলবেন, উর্দুতে কবিতা চর্চা করবেন, শের শায়েরি করবেন। সৌরভপ্রিয়বাবু বলছেন এরপরেও। জিষ্ণুবাবু দেখুন, পরবর্তী ক্ষেত্রে কি হবে, যেটা ফিরহাদ সাহেব বলেছেন সেটা তো সময় বলবেন যে এখানকার বেশি মানুষ উর্দুতে কথা বলবেন কিনা। কিন্তু আজকের দিনের হিসেবে সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে কলকাতা মহানগরে। কলকাতা মহানগরে এরকম অনেকগুলো রাস্তা আছে যেই রাস্তার নামের মধ্যে বাংলা ভাষা নেই। ভারত সরকারের ত্রিভাষা সূত্র হিসেবে বাংলায় মানে পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় সরকারি কোনো বিজ্ঞপ্তির মধ্যে অবশ্যই বাংলা থাকতে হবে। ফিরহাদ হাকিম সাহেবকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখুন যে আপনার শহরের মধ্যে পরে কি হবে, উর্দুভাষী হবেন কি না হবেন, এখানকার মানুষদেরকে মারবেন কি করবেন সেটা অন্য বিষয়। আজকে ভারত সরকারের ত্রিভাষা সূত্র হিসেবে অবশ্যই বাংলায় লেখা থাকা, সবচেয়ে ওপরে বাংলা থাকা দরকার।